দেখো তোমরা থাম্বনেলে দেখতে পাচ্ছ তোমাদের জন্য আবার একটি স্কলারশিপের খবর নিয়ে এসেছি। থাম্বনেলে যেটা দেখতে পাচ্ছ সেটা ঠিকই, আমি সরাসরি নিয়ে চলে যাচ্ছি ওদের যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দিয়েছে সেটার উপরে আমি চলে যাচ্ছি। দেখো ছবিটা একটু অস্পষ্ট তোমাদের সামনে, বাট বিষয়গুলো সবই কারেক্ট। কি দেখো যে স্কলারশিপটার নাম দেওয়া হচ্ছে, স্কলারশিপটার নাম দেওয়া হচ্ছে বিদ্যাদান স্কলারশিপ, অর্থাৎ এসডিএফ বিদ্যাদান শিক্ষাবৃত্তি 2024-এর জন্য স্কলারশিপটা হয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে এটা উপলব্ধি হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে সমস্ত ছাত্রছাত্রীরা এবার দিতে পারবে। এবার কোন ছাত্রছাত্রী দিতে পারবে, কারা দিতে পারবে, এখানে দেখো সুন্দর করে অ্যাপ্লাই অনলাইন দেওয়া হয়েছে, লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে দেখো 7 তারিখ, 30/7/2024। এই জুলাই মাসে 30 তারিখে লাস্ট ডেট। কি পাবে যদি তুমি অ্যাপ্লাই করো, নির্বাচিত শিক্ষার্থী যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ হায়ার সেকেন্ডারির জন্য প্রতি বছর তারা 10,000 টাকা বৃত্তি পাবে প্রত্যেক বছর কিন্তু। এবং ভবিষ্যতে যদি এই সকল ছাত্রছাত্রীরা তাদের আগ্রহের ডিগ্রি, অর্থাৎ কেউ এমএসসি পড়তে পারো, এমকম পড়তে পারো, এমএ করতে পারো, বা অন্যান্য যদি কোনো প্রফেশনাল ডিগ্রি করতে পারো, সেক্ষেত্রেও তুমি প্রতি বছর 15 থেকে 75 হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবে। সেক্ষেত্রে তোমার টেস্ট হিসাবে জাস্ট একটা অনলাইনে ওরা টেস্ট নেবে, সেটা হচ্ছে ইন্টারভিউ টাইপের। এবার প্রয়োজনীয় শর্তাবলী একটু অস্পষ্ট, আমি বলে দিচ্ছি দেখো। পরিবারে তোমার বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, এবং যারা 2024 সালে 10ম শ্রেণীর বোর্ড পরীক্ষায় পাশ হয়েছে তারা আবেদন করতে পারবে যদি তারা প্রাপ্ত নম্বরের 80% বা তার বেশি পায়। এবার উক্ত ছাত্রছাত্রীদের মধ্যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা যদি 65% পায়, আমি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, দেখে নাও, 65% পায়, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে তো আমাদের একটা প্রশ্ন হতে পারে, স্যার আমরা যে নবান্ন পাচ্ছি বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছি তাহলে কি পাবো? হ্যাঁ, তাহলেও পাবে। এখানে বলে দিচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রী বর্তমানে অন্যান্য সরকারি বৃত্তি পায় তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ তারাও পাবে। তাহলে প্রয়োজনীয় তোমার যে নথিটা লাগবে সেটা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা আয়ের প্রমাণপত্র, অর্থাৎ শংসাপত্র। অর্থাৎ তুমি যদি কোনো গ্রামে বাস করো তাহলে ব্লক পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান, এবং মিউনিসিপ্যালিটি যদি হয় মিউনিসিপ্যালিটি থেকে এ গ্রেডেড যে কোনো অফিসারের কাছ থেকে তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট বের করে আনতে হবে, এবং ক্লাস 10th-এর মার্কশিটটা তোমাকে দিতে হবে। যারা বর্তমানে 11-এ উঠেছো মাধ্যমিক পরীক্ষা দিয়ে এবং যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো তাদের মধ্যে আমি মূলত মাধ্যমিক ক্যান্ডিডেটদের কথাই বলছি। ঠিক আছে? এবং তোমাকে সিলেকশন প্রসেস কি হয়েছে, সিলেকশন প্রসেস দেখো, সংক্ষিপ্ত একটা অনলাইন টেস্ট কিংবা ইন্টারভিউর মাধ্যমে ওরা তোমাকে সিলেক্ট করিয়ে নেবে। তাহলে এই হচ্ছে বৃত্তান্ত। এইটা হচ্ছে তার ওয়েবসাইটটা আমি তোমাদের দেখাচ্ছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, দেখো। দেখো আমি গুগলে সার্চ করেছি বিদ্যাদান স্কলারশিপ, সেখানে দেখো প্রথমেই অ্যাপ্লাই ফর স্কলারশিপে চলে এলাম, এই পেজটা খুলে গেল। এখানে তোমাকে যেটা দেখাচ্ছে দেখো, আমি ভালো করে দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে, এই জায়গাটা, এই জায়গাটা যেটা দেখাচ্ছে, আমি বারবার করে দেখো ক্লিক করছি, অলরেডি রেজিস্টার লগ ইন। তাহলে তোমরা অলরেডি রেজিস্টার নাও, তাহলে তোমরা কি করে করবে, এই যে নিচের দিকে চলে আসবে, অন্ধ্রপ্রদেশ বিভিন্ন রাজ্য আছে, তোমরা সোজা চলে আসবে এই জায়গাটা, ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি। ঠিক আছে, এখানে তোমরা চলে আসতে পারো, এই প্রোগ্রামে চলে আসতে পারো। ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করে দাও। এবারে হাউ ক্যান অ্যাপ্লাই, কিভাবে কি আছে, তোমরা এই সমস্ত প্রসেস দেখতে পাচ্ছ। এখানে তোমরা চলে এসো অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও চলে এলে এই প্রসেসটা চলে আসবে। এখানে ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, এবং তোমার এখানে ইমেল অ্যাড্রেস যে টাইপটা ইয়াহু কারো থাকে কারো জিমেল থাকে সেটা দিয়ে তুমি এখানে রেজিস্টার করবে। রেজিস্টার করে নেওয়ার পর ফ্রি অফ কস্ট, তাহলে তোমরা কমপ্লিট করে নাও। কমপ্লিট করে দেওয়ার পর আমার দেখো এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়েছি, ফর্ম ফিল আপটা করে নাও, বা যদি না পারো আমাকে একটু কনফার্ম করো, আমি তোমাদের এখান থেকে করিয়ে দেবো আমাকে প্রয়োজনীয় ডকুমেন্টস দিলে। তারপর নেক্সট প্রসিডিওর আমি পরে ভিডিওতে বলছি। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং এই কাজগুলো আগে চট করে নাও। টাটা, বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।